السلام عليكم ورحمة الله. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد. প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন দায়ীর মধ্যে যে সব গুণগুলি থাকা দরকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান গভীরভাবে অর্জন করবে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 122, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم। অর্থাৎ প্রত্যেকটি বড় বড় বংশে ছোট্ট ছোট্ট দল থাকবে যারা কোরআন হাদিসের জ্ঞান গভীরভাবে অর্জন করবে এবং দাওয়াত ও তাবলীগের মাধ্যমে জাতিকে সতর্ক করবে। নাম্বার 2, নিয়ত পরিষ্কার রাখবে। একেবারে অন্তর পরিষ্কার করে এই দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি কর্মের ফল হচ্ছে এই নিয়তের উপরে। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নাম্বার 84। একই কথা বলা আছে সহিহ বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে নিয়তের উপরে। আর দায়ীর যদি নিয়ত ঠিক না থাকে, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের হিসাব নেওয়া হবে। কিতাবুল ইলম অধ্যায়ের মিশকাতের 32 নম্বর পৃষ্ঠাতে একটি অধ্যায় রচনা করা হয়েছে কিতাবুল ইলম। আর 33 নম্বর পৃষ্ঠাতে বলা আছে 3 শ্রেণীর মানুষের কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল। আল্লাহ তাআলা বলবেন তুমি কেন অর্জন করেছিলে? তখন সে ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি অর্জন করেছি, কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, তুমি সুনাম অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলে। ফাকাদ কি, অতএব তোমার সুনাম হয়ে গিয়েছে দুনিয়াতে। ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন-নার। অতএব আল্লাহ তাআলা আদেশ করবেন তার কেশগুচ্ছকে ধরে তাকে জাহান্নামে উল্টে ফেলা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের নিয়ত পরিষ্কার না থাকে, যদি নাম কামানো হয়, তাহলে এই অবস্থা হবে আমাদের। তার সাথে সাথে যারা পার্থিব দুনিয়া কামানোর উদ্দেশ্যে এই জ্ঞান অর্জন করে তাদের সম্পর্কে কি বলা আছে? মিশকাতের হাদিস 227 নম্বর হাদিস, আবু দাউদেও হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহা আরাফা মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি শুধু দুনিয়া অর্জন করার জন্য এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, সে ব্যক্তি জান্নাত তো পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আমাদের অন্তরটা পরিষ্কার করা দরকার একজন দায়ী হওয়ার আগে। নাম্বার 3, দায়ী যখন বক্তব্য দেবে তার আগে তাকে আমল করতে হবে। আমল করতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিদ সূরা 41 নম্বর সূরা আয়াত নম্বর 33, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে নিজে আমল করে এবং মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং বলে আমি মুসলিম। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন যে দায়ী হবে সে আমল করবে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা সফ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2-3, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা নিজেই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা তোমরা বলো না অপরকে তোমাদের বলা, এটা আল্লাহ তাআলার নিকটে অতিশয় অসন্তোষজনক। অতএব যেটা তোমরা নিজেই পালন করো না, কেন অপরকে বলো? অতএব তোমাদেরকে আমল করতে হবে এবং বলতে হবে। সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2732 নম্বর হাদিসে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করছেন, সাহাবায়ে কেরাম মানছেন না, কি ব্যাপার? অথচ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করতেও জানেন। একজন আনসারী সাহাবীকে ডেকে পাঠালেন আল্লাহ নবী, সহিহ বুখারীর 180 নম্বর হাদিস। সেই আনসারী সাহাবা স্ত্রী সহবাসে কি বলে লিপ্ত হবে, ডাক এলো আল্লাহ নবী তোমাকে ডাকছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে গেলেন। দেখুন কেমন ভাবে আনুগত্য করতেন। আরেকজন সাহাবী আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছিলেন, সুনান আবু দাউদের 1091 নম্বর হাদিস।
জুমার খুতবা দিতে দিতে এক সাইডে কিছু লোক দাঁড়িয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলিসু, বসে যাও তোমরা। এমতো অবস্থায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করছেন। তো মসজিদের ভিতরে এক পা এবং বাইরে এক পা, এমতো অবস্থায় বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে মুচকি হাসি দিলেন এবং বললেন, তাহলে ইবনে মাসউদ, একটু আগিয়ে বসো। তাহলে আনুগত্য কতটা করতো দেখেন। তবুও আল্লাহ নবী বলছেন বারবার কি, কুমু ফানহারু আহলিকু, যে তোমরা কুরবানি করো, মাথা নেড়া করে নাও। আল্লাহ নবী 3 বার বললেন, ওয়াল্লাহি মা কামা মিনহুম রাজুলুন হাত্তা ক্বালা 3 মাররা। 3 বার বলার পরেও কোনো সাহাবা খাড়া হলেন না, আল্লাহ নবীর কথাটা মান্যতা দিল না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী, আপনি যে কথা নিজে বলছেন আগে আপনি নিজে পালন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, মাথা নেড়া করলেন, কুরবানি দিলেন, মাথা নেড়া করলেন। তারপরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন, ফালাম্মা রাউ যালিক, সাহাবায়ে কেরাম দেখার পরে কি বললেন, কামু ফানাহারু ওয়া আহলাকু ওয়া জাআলা বা'দুহুম ইয়াহলিকু বা'দান। সাহাবায়ে কেরাম দেখার পর কুরবানি করলেন, মাথা নেড়া করতে আরম্ভ করতে লাগলেন। অত্র হাদিস থেকে বোঝা যায় একজন দায়ী যখন নিজে আমল করে কথা বলবে তখন তার কথাতে প্রভাব পড়বে মানুষের উপরে, তার কথা মানুষের অন্তরে লাগবে। আর একজন দায়ী যদি আমল না করে কথা বলে তাহলে তার কথা হয়তো ভালো লাগতে পারে কিন্তু অন্তরে লাগবে না। আর একজন আমলবিহীন